গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে আমরা সবাই এই সব খাবার খেতে বেশি পছন্দ করি। তাতে আমি নিয়ে এলাম মৌরি পটল। মৌরিও ঠান্ডা, পটলও ঠান্ডা। দেখো আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে ছিলে নেব। ছিলে নিয়ে এরকম লম্বা লম্বা, যদি বেশি লম্বা পটল হয় তাহলে 3 টুকরো করতে হবে, আর না হলে 2টো করলেও হবে। তারপরে দেখো জিরে আছে, তার সাথে আদা কাঁচা লঙ্কা আমি ওইদিকে পিষে নেব, আর এইদিকে মৌরির সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে কড়াইয়ে আমি রোস্ট করে নেব। দেখো খুব সুন্দর, খুব বেশি রকম এটা পোড়ানো যাবে না, তাহলে মৌরির যে গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে। একটুখানি রোস্ট করলেই হবে। আর একদম এটা লো ফ্লেমে করতে হবে। কড়াইটা প্রথমে গরম করে নিয়ে তারপর মৌরি আর লঙ্কাটা দিয়ে, লঙ্কাটা চিপে চিপে দিলে লঙ্কাটা আর কাঁচা থাকবে না, একটু ওটাও রোস্ট হয়ে যাবে। তারপর আমি ওইদিকে নামিয়ে ঠান্ডা করে আমি পিষে নিলাম। পিষে নেওয়ার পর এইদিকে আমি একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে যে পটলগুলো আমি কেটে রেখেছি সেইগুলো আমি দিয়ে দেব। কিন্তু এটা আমাকে ঢেকে ঢেকে ভাজতে হবে, কেন কি মৌরি পটল তো। আর তোমরা চাইলে এর সাথে আলুও দিতে পারো, কিন্তু আমি আলু দিইনি, আমি কেন শুধু আমি পটল দিয়েই করব। তার সাথে আলু দিলে এই সময়তেই তোমরা ভেজে নিও। দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি। ওই তেলেই আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তোমরা যদি নিরামিষ দিনে বানাও তো এই পেঁয়াজটা তোমরা স্কিপ করে যেতে পারো। আমি আজ ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে করি, প্রায়ই তো করা হয় নিরামিষ। দেখো তারপর আমি একটা তেজপাতা 2টো ছোট ছোট দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেবার পরে ওই যে আদা জিরে কাঁচা লঙ্কা আমি পিষে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই মশলাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। কিন্তু দেখো আমি আর তেল দিইনি, ওই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে। তারপর আমি এইদিকে একটা ছোট টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিতে হবে, নাহলে আবার কাঁচা গন্ধ ছেড়ে যাবার ভয় থাকবে। সেই জন্য এটা সমানে কিন্তু ভেজে যেতে হবে। তারপর আমি এটার মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো ছোট চামচের আমি ধনে দিয়ে দিলাম, ধনে গুঁড়ো। কেন কি ওইখানে আমি জিরে আদা লঙ্কা পিষে রেখেছি, সেই জন্য আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে ভেজে নিলাম। ভেজে নেবার পরে দেখো আমি ওই যে পটলগুলো ভেজে রেখেছি, পটলগুলো কিন্তু আমার ওই লো ফ্লেমে ঢাকা দিয়ে ভাজতে ভাজতেই সেদ্ধ মোটামুটি আমার হয়ে গেছে 80%। তারপর আমি এই মশলাটাতে ওই পটলটা দিয়ে একবার ভেজে নেব, মশলাটা যাতে ভালো করে পটলের মধ্যে মাখানো যায়। তোমরা চাইলে কিন্তু ওই তেলটাতে তোমরা গোটা গরম মশলাও দিতে পারো, আমি কিন্তু দিইনি, যেহেতু মৌরি পটল তো অনেকে দেয়। মৌরি পটলের মধ্যে আমি দিই না, কেন কি মৌরির গন্ধটাই নষ্ট হয়ে যায়। দেখো এবারে যে মৌরিটা আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছি আমি এবারে সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওই যে মিক্সিতে আমি টমেটোটা পেস্ট করেছি সেটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আরেকবার, সমানে কিন্তু এটা চালিয়ে যেতে হবে। এটা লো টু মিডিয়ামেই করতে হবে, কেন কি মৌরিও আছে, মশলার নিরামিষ তরকারি তো। আমি কিন্তু এটা বেশিরভাগই নিরামিষই করি, কেন কি এটার মধ্যে পেঁয়াজ দিই না। আজ আমি ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে বানাই, দেখি কেমন টেস্ট হয়, কিন্তু টেস্ট একই রকম থাকে। তারপরে দেখো আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কেন কি এটার মধ্যে আমার আলু নেই, সেই জন্য জলটা আমি কম দিলাম। ঢেকে দিলাম, ঢাকা দিয়ে আমার 2-4 মিনিট ফুটে যাওয়ার পর আমি ঢাকাটা খুলে দেখলাম, দেখো আমার গ্রেভিটা একদম গাঢ় হয়ে গেছে, আর পটলটাও যেটুকু বাকি ছিল সেটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে খালি 1 চামচ আমি ঘি দিয়ে দেবো। আর তোমরা যদি এটা স্কিপ করে যেতে পারো তাও কোনো অসুবিধা নেই, একই রকম লাগে খেতে। আমার এটা বাড়িতে বানানো ঘি বলে আমি দিলাম।
একটু সামান্য ঘিটা দিয়ে আমি একটু ফুটতে দেবো, যাতে কাঁচা ঘিয়ের গন্ধটা তাহলে চলে যাবে। একটু মানে 1 থেকে 2 মিনিট এটা আমি ফুটিয়ে নিলাম, আর ঝোলটা আমার আর একটু গ্রেভি হয়ে গেল। তারপরে দেখো আমার এটা মোটামুটি হয়ে গেছে। এটা একটু নেড়ে চেড়ে দিলাম যাতে ঘিটা পুরো হয়ে যায়, পুরো মানে মাখানো যায় আর ঘিয়ের গন্ধটাও চলে যায়। তারপর দেখো আমার এটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে একটা প্লেটে আমি সার্ভ করে দিলাম।